বাংলাদেশ ফুটবল লিগ আর ফেডারেশন কাপে বারবার বিরতিতে বিরক্ত ক্লাবগুলো। ব্রাদার্স ইউনিয়ন ম্যানেজার আমির খান মনে করেন পেশাদার লিগ কমিটির সমন্বয়হীনতায় হারিয়ে যেতে পারে একাধিক ক্লাব। আর ফর্টিজ ম্যানেজার রাশিদুল ইসলাম বলছেন দীর্ঘ বিরতির কারণে প্রভাব পড়ছে ফুটবলারদের মানসিকতায়। 2 মাস পর 6 মার্চ মাঠে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় লেগ। 14 মার্চ পর্যন্ত 2 রাউন্ড খেলার পর আবার মাসখানেকের বিরতি। এর মধ্যে ফেডারেশন কাপও মাঠে গড়াবে, লিগের সাথে বিরতিতেও যাবে। বিরতির পর ফেড কাপ মাঠে ফিরবে 7 এপ্রিল। একই মাসের 10 তারিখ শুরু বিএফএল। ঘরোয়া ফুটবলের এমন সূচি নিয়ে বিরক্ত ক্লাবগুলো। তো দেখা যাবে যে 15 তারিখের পরে দেখা যাবে যে আমার দলই আমরা বলবো যে প্লেয়ার ছাড়বো না। তো আমার মনে হয় এই ফিকচার খেলাধুলা শুরু হওয়ার আগে আমাদের এই কমিটিগুলো যারা আছে তারা একটু সমন্বয় করে নেওয়া উচিত। দর্শকরা একটা সময় গিয়ে ভুলে যান আসলে কবে খেলা শুরু, লাস্ট কবে খেলা হচ্ছে, আবার কবে খেলা শুরু হতে যাচ্ছে। সবার পরে এটা কোনো ভালো প্র্যাকটিস না, এখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ, লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। ক্লাব কর্তারা বলছেন পেশাদার লিগ দেরিতে শেষ হলে ক্লাবগুলোকে বিড়ম্বনায় পড়তে হয়। তাদের দাবি, লিগে বারবার বিরতির জন্য ফুটবলারদের মানসিকতায়ও প্রভাব পড়ে। মে মাসে যদি আমার 1 মাসের যায়, সে তার কন্ট্রাক্ট প্লাস সব কিছু নিয়ে এটা ক্ষতি, একটা ক্লাবের জন্য ক্ষতি। এবং এইভাবে ক্লাবগুলোকে যদি এইভাবে এইরকমভাবে বিপদে ফেলানো হয় তাহলে আস্তে আস্তে কিন্তু অনেক ক্লাবই হারিয়ে যাবে। 3 মাসে মাত্র 2টো ম্যাচ, যারা অর্থায়ন করছেন তারা যেমন নিরস্ত্রিত হচ্ছেন, একই সঙ্গে যারা প্লেয়ার তারাও প্র্যাকটিসে মনোযোগ দিতে পারেন না, তারাও খেলাটা নিয়ে হতাশ হয়ে পড়েন। 19 মে ফেডারেশন কাপ ফাইনাল আর 23 মে লিগের শেষ ম্যাচ। সূচির বিষয়ে পেশাদার লিগ কমিটির বক্তব্য জানা যায়নি। এদিকে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য 15ই মার্চ শুরু হতে পারে জাতীয় দলের ক্যাম্প। ইনজুরি কাটিয়ে হামজা চৌধুরীর ক্যাম্পে আসা নিয়ে আশাবাদী টিম ম্যানেজার আমির খান। না, হামজা যতটুকু ইনজুর, তারপরে তার সাথে যেটুকু কথা হয়েছে যে সে কিন্তু এই উইন্ডোতে আসার জন্য সে আশা ব্যক্ত করেছে। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা।